আমি মোহাম্মদ আতিয়া শিকদার, আতিয়ারে পুরো একবারে ফিটিংটাই করে দেবো অ্যাডভোকেট, ঢাকা জজকোর্ট। আমি আজ আলোচনা করব আমি আলোচনা করব ডিভোর্স সংক্রান্ত বিষয় নিয়ে। যদি কোনো পক্ষ পুরো স্টুডিওতে স্বামী স্ত্রী বনাবনি না হয় তাহলে তারা কিভাবে ডিভোর্স দিবে আর ডিভোর্স কিভাবে কার্যকর হবে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে কি, যদি কোনো স্ত্রী অথবা যদি কোনো স্বামী ডিভোর্স দিতে চায় তাহলে সে দুইটার মাধ্যমে ডিভোর্স দিতে পারে। একটা হলো কাজী অফিসে গিয়া কাজীর কাছে, আর একটা হলো আদালতে হলফনামার মাধ্যমে ডিভোর্স দিতে পারে। এই ডিভোর্সটা দেওয়ার পরে সে একটা ডিভোর্স দেবে। ডিভোর্স দেওয়ার পরে কী করবে, সেই ডিভোর্সের একটা কপি স্বামী যদি ডিভোর্স দেয় তাহলে স্ত্রীর ঠিকানায়, এবং স্ত্রী যে ঠিকানায় বসবাস করে ওই ঠিকানার চেয়ারম্যান অথবা মেয়রের কাছে একটা চিঠি দিবে, তালাকের নোটিশ দিবে। এই নোটিশ দেওয়ার পরে যেদিন থেকে নোটিশ পাবে সেদিন থেকে 90 দিনের মধ্যে এই ডিভোর্সটা কার্যকর হয়ে যাবে। তবে উভয় পক্ষ যদি 90 দিনের মধ্যে চিঠি পাওয়ার তালাকের নোটিশ পাওয়ার 90 দিনের মধ্যে তারা যদি বসে সমঝোতায় আসে, তারা 90 দিনের মধ্যে যদি তারা ইন্টারকোর্স করে, একসাথে বসবাস করে, তাহলে এই ডিভোর্স আর কার্যকর থাকবে না, ডিভোর্সটা অকার্যকর হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।